লোকসভা নির্বাচন 2024-এর ভোটের ফলাফলের দিন চলে এসেছে। এবার কোচবিহার লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী নিশীথ প্রামাণিক। এবার প্রার্থী নিশীথ প্রামাণিকের মঙ্গল কামনায় দিনহাটার বামুনহাট মাদাইখাল কালী মন্দিরে পুজো দিলেন বিজেপি নেতা তাপস দাস। মঙ্গলবার দিনহাটার বামুনহাট মাদাইখাল কালী মন্দিরে পুজো দেন কোচবিহার জেলা বিজেপি সদস্য তাপস দাস। এছাড়াও উপস্থিত ছিলেন 3 নং মণ্ডল সভাপতি কমল বর্মন, অঞ্চল কনভেনার সহ বিজেপি কর্মী সমর্থকরা। উল্লেখ্য, আগামী 4 জুন লোকসভার ফল ঘোষণা, যেখানে কোচবিহারের বিদায়ী সাংসদ নিশীথ প্রামাণিক পুনরায় প্রার্থী হয়েছেন। 2019 সালে এই আসন থেকে জয়লাভ করে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র, যুব কল্যাণ, ক্রীড়া প্রতিমন্ত্রী হয়েছিলেন। এবার তিনি পুনরায় সেই আসন থেকে জয়লাভ করে কেন্দ্রীয় পূর্ণমন্ত্রী হবেন, সেই আশাতেই এদিন কালী মন্দিরে পুজো দিলেন দাপুটে বিজেপি নেতা। এবারে লোকসভা নির্বাচনে প্রথম থেকেই জয়ের ব্যাপারে নিশ্চিত থাকতে দেখা গেছে নিশীথ প্রামাণিককে। 4 লক্ষ ভোটে জেতার কথা বারবার শোনা গেছে তার মুখে। অন্যদিকে এবারে ভোটে নিশীথ প্রামাণিকের মূল প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার জয় নিশ্চিত বলে দাবি করেছেন তৃণমূল কংগ্রেস। ভোটের প্রচারে পিছিয়ে ছিল না কোনো দলই। বিভিন্ন হেভিওয়েট নেতারা প্রার্থীর হয়ে প্রচার করেছেন। নিশীথ প্রামাণিকের সমর্থনে খোদ প্রধানমন্ত্রী কোচবিহারে সভা করেছেন। অন্যদিকে জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার সমর্থনে অন্যান্য হেভিওয়েট নেতাদের সাথে সাথে মুখ্যমন্ত্রীকে কয়েকবার কোচবিহারে সভা করতে দেখা গেছে। 2024 সালের লোকসভা নির্বাচন একদম শেষ পর্যায়ে। আগামী 4 জুন ভোট গণনা এবং ফলাফল প্রকাশ। এবারের ভোটে কে কাকে টেক্কা দেয় সেটা জানা যাবে সেদিনই। আজকে পুজো দিলাম আমরা 4 তারিখে আমাদের প্রার্থী শ্রী নিশীথ প্রামাণিক প্রায় বিপুল হারে ভোটে জয়যুক্ত হবেন এবং সকলের কাছে আশা আমরা যেন কেন্দ্রীয় মন্ত্রী, রেলমন্ত্রী পাই, সেই আশাটুকু সকলের কাছে চাইব আমরা এবং কেন্দ্রীয় নেতাদের কাছে চাইব। এরই আজকে সুবাদে আজকে আমরা মায়ের এখানে পুজো দিতে আসলাম। 4 তারিখে আমাদের বিপুল ভোটে আমরা জিতব, সেই আশাটা প্রত্যেকটা সাধারণ মানুষের কাছে আছে। শুধু সময়ের অপেক্ষা, আর কয়েকটা দিন, তার আগেই আমরা একটা মায়ের এখানে পুজো দিয়ে আমাদের কার্যকর্তাকে নিয়ে পুজো দিয়ে আমরা মঙ্গল কামনা করলাম যে আগামীতে আমরা যেন মানুষের পাশে থাকতে পারি, ভালো কাজ করতে পারি, এই আশাটুকু সকলের কাছে। কি মনে হচ্ছে আপনাদের প্রার্থী কত ভোটে জিততে পারে? প্রায় 4 লক্ষ ভোটে বেশি ব্যবধানে আমাদের সাংসদ শ্রী নিশীথ প্রামাণিক জিতে চলেছেন। আর কয়েকটা দিনের অপেক্ষা। আমরা শুধু চেয়ে আছি আমাদের রেলমন্ত্রী আশাটা যেন আমরা পাই, পূর্ণ আশাটা পাবো। আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে এই আশাটুকু রাখবো, অমিত শাহর কাছে এই আশাটুকু রাখবো যেন আমাদের কুচবিহার থেকে কেন্দ্রীয় পূর্ণমন্ত্রী পাই। তারই জন্য আজকে মায়ের এখানে পুজো দিতে আসলাম। এটাই সকলের কাছে আমার আশীর্বাদ চাই। কারা কারা এসছেন, কি নাম কি দায়িত্বে আছেন? কারা কারা এসছেন, কি নাম কি দায়িত্ব? আমাদের মণ্ডল প্রেসিডেন্ট আছেন এখানে এবং অঞ্চলের কনভেনাররা আছেন, মণ্ডল পুরো বডিটা আছেন এবং একাধিক যারা কার্যকর্তা আছেন, যারা পরিশ্রম করেছেন, তারা এখানে মা বোন থেকে শুরু করে কাতারে কাতারে মানুষ আছে। আপনি আসেন, আমি নিজেও আসি। আজকে আমি ভারতীয় জনতা পার্টির ছোট্ট একটু কার্যকর্তার দায়িত্ব পেয়েছি। তারই আশার সুবাদে আগামী দিন ভারতীয় জনতা পার্টি এই উত্তরবঙ্গে যেভাবে ফলাফল করছে তাতে তৃণমূলকে খুঁজে পাওয়া যাবে না, দূরবীন দিয়ে খুঁজতে হবে। এটা আগাম বার্তা আমি আপনাদের সামনে দিয়ে গেলাম, আপনারা শুনে রাখবেন।